দর্শক, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের জন্য সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খুলে দেয়া ছিল সমাধিস্থল। জিয়া উদ্যানে আছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ আল মুন্না, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মুন্না, বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ কি এখনো অবস্থান করছে? সার্বিক পরিস্থিতি জানান আমাদের। যেমনটা বলছিলেন যে সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল। এর মধ্যে সাধারণ মানুষ যেমন এখানে শ্রদ্ধা জানাতে এসেছিলেন, তার পাশাপাশি বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু এখানে এসেছেন, শ্রদ্ধা জানিয়েছেন এবং কবর জিয়ারত করেছেন। কিছুক্ষণ আগ পর্যন্ত এখানে কোরআন তালাওয়াত চলছিল। আর এখন পুরোটা জায়গা আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে নিয়েছেন। তারা সর্বসাধারণের যেই প্রবেশাধিকার ছিল সেটি বন্ধ করে দিয়েছেন। তবে এখনও প্রধান যেই ফটকটি রয়েছে সেই ফটকে মানুষ ভিড় করছেন। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শ্রেণী পেশা, নানান বয়সের মানুষ এখানে আসছেন। আপনাকে আরেকটু বিস্তারিত যদি বলি, গতকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের পর এই জায়গার যে প্রধান সড়কটি ছিল সেই সড়কটি কিন্তু বন্ধ ছিল। আজকে জনসাধারণের জন্য এই সড়কটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আপনি দেখছেন যে আমাদের ক্যামেরাম্যান ইউসুফ রায়হান তিনি দেখানোর চেষ্টা করছেন যে এখানে এখনো পর্যন্ত সাধারণ মানুষের কিন্তু ভিড় আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন নেতাকর্মীরাও আসছেন। এখানে দেখছেন এখানকার একাধিক ব্যক্তিবর্গের সাথে এবং নেতাকর্মী এবং সাধারণ মানুষের সাথে কথা হয়েছে। তারাও আজকে কবর জিয়ারত করতে পেরে কিছুটা সন্তুষ্টি প্রকাশ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন পরিবারের সদস্য তারা এখানে এসেছেন কবর জিয়ারতের উদ্দেশ্যে। পুলিশ এখানে সার্বিক চিন্তা করে এখানকার নিরাপত্তার জন্য এখানকার যারা মানুষ রয়েছেন তাদেরকে সরিয়ে দিচ্ছেন। আপনারা হয়তো দেখছেন যে এই মুহূর্তে কবর জিয়ারতের উদ্দেশ্যে জিয়া পরিবারের অন্যান্য সদস্যরা ঢুকছে। এখানকার সার্বিক নিরাপত্তার কথা যদি বলি, এখানে পুলিশ, র্যাব, সেনাবাহিনী সহ বিভিন্ন সদস্যরা কাজ করছেন। পাশাপাশি গোয়েন্দা সংস্থার লোকজনও এখানে রয়েছেন, তারাও এখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। তবে আগামীকাল হয়তো আবার সাধারণ মানুষ এখানে ঢুকতে পারবেন। তবে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আসেনি বা আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। আমরা যতটুকু জানতে পেরেছি আগামীকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাধারণ মানুষ এবং নেতাকর্মী যারা রয়েছে তারা এখানে প্রবেশ করতে পারবেন। আপনারা জানেন যে দীর্ঘ বেশ কয়েকদিন এই এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা থাকার পর গত 30 ডিসেম্বর ভোর 6টায় তিনি ইন্তেকাল করেছেন এবং 31 ডিসেম্বর দুপুর 2:30 সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং মানিক মিয়া এভিনিউতে জানাজা শেষে এই জিয়া উদ্যানে তার স্বামী সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে শায়িত হয়েছেন। তো এই ছিল এখানকার সর্বশেষ আমার কাছে। রাকিব, মুন্না, আপনাকে ধন্যবাদ।